ইবাদত বললাম যে রমজান মাসের ইবাদত কি খাস ইবাদত রমজান মাসের, তা হচ্ছে রোজা রাখা, সিয়াম পালন করা। এই রোজাকে আল্লাহ পাক ফরজ করেছেন এবং এর উপর মহা পুরস্কার রেখেছেন। যেমন রমজানের ফজিলত রয়েছে তেমন রোজারও বড় ফজিলত রয়েছে। রমজানের ফজিলত সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিমের হাদিস, এছাড়াও প্রায় হাদিসের কিতাবে রয়েছে হাদিস, ইযা দাখালা রমাদান, যখন রমজান মাস আসে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলিকে খুলে দেওয়া হয় যাতে করে মানুষ সহজে জান্নাতের রাস্তার দিকে আসতে পারে। রাস্তা যদি খোলা থাকে তাহলে সহজ। দেখেন আজকাল যে দেশের ভিসা উন্মুক্ত, কোনো পেরেশানি হয় না, গেলে বর্ডারে গেলে ভিসা লাগিয়ে দেওয়া হয়, সে দেশের লোক বেশি যাচ্ছে না। আর যে দেশে গেলে ও বর্ডারে গিয়ে ভিসা পাওয়া যাবে না, ও দূতাবাস যাও, তারপরে লাইন লাগাও, তারপরে 100 জন দরখাস্ত করলে 5 জনকে ভিসা দেয়, সে দেশে কটা লোক যায়? তো জান্নাতের দরজা এই রমজান মাসে খুলে দেওয়া হয় যাতে বেশি বেশি লোক জান্নাতে আসতে পারে, জান্নাতের রাস্তাকে সহজ করে দেওয়া আল্লাহ পাক রব্বুলের পক্ষ থেকে। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম বা আবওয়াবুল জাহিম, বিভিন্ন ভাষায় আবওয়াবুল নিরান, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় যাতে করে জাহান্নামের রাস্তার দিকে না যেতে পারে। এই জন্য দেখা যায় যে আলহামদুলিল্লাহ মুসলিম উম্মাহ এত পাপে ডুবে থাকা সত্ত্বেও রমজান মাস আসলে অনেক পাপিষ্ঠরা মসজিদ ভরপুর করে দেয়। এরা যদি এইভাবেই রমজান ছাড়া 11 মাসে মসজিদকে ভর্তি করতে পারত, মসজিদে যদি সুস্থ অন্তর নিয়ে হাজির হইতো, তাহলে মুসলিম উম্মাহ গোলামের জীবন কাটাতো না, আল্লাহ এদেরকে সম্মানিত করে দিতেন। কারণ আল্লাহ পাক ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তোমাদের মধ্য থেকে ওয়াদা করেছেন ওই সব মুমিনদের সাথে যারা ঈমান নিয়ে এসেছে এবং সৎকর্মশীল হয়েছে। এইরকম যদি সৎকর্মশীল মুসলিম জাতি হয়ে যেত যেমন রমজান মাসে হয়, তাহলে আল্লাহ পাক এদেরকে কাফেরদের গোলাম বানাতেন না। আল্লাহ পাক এদেরকে পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য নিয়ে এসেছেন। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য নিয়ে আসা হয়েছে। মানুষকে যারা কল্যাণের রাস্তা দেখাবে তারা নেতৃত্ব দেবে, তারা গোলামি আবার কেন করবে? তারা নেতৃত্ব দেবে। কিন্তু আজকে বর্তমান অবস্থা এর বিপরীত, কারণ আমরা আমাদের যে রাস্তা ছিল সেখান থেকে আমরা সরে গেছি। আল্লাহ পাক যেন উম্মতে মুসলিমকে আবার তাদের দ্বীনের দিকে, ঈমানের দিকে, ইসলামের দিকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তার দিকে ফিরে আসার তৌফিক দান করেন। বলছিলাম যে রমজান মাস আসলে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, শয়তানকে শিকলাবদ্ধ করে দেওয়া হয়। বিশেষ করে জিনদের মধ্যে যেগুলি বিতাড়িত, পাপিষ্ট, যারা ক্ষতি করে, মানুষের ঈমান হরণ করার চেষ্টা করে, তাদেরকে বেঁধে দেওয়া হয় মারাদাতুল জিন। এই জন্য শয়তানের সাথে শয়তান মরদুদ বা বিতাড়িত শয়তান লাগানো হয়। শয়তানের রাজিম, মারাদাতুল জিন ওর মানে বিতাড়িত জিন, যারা পাপিষ্ট জিন, যারা সবসময় পাপের জন্য কুমন্ত্রণা দিতে থাকে মানুষের অন্তরে, মানুষকে পথভ্রষ্ট করার জন্য লেগে আছে, তাদেরকে শিকলাবদ্ধ করে বেঁধে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল কেমন করে বাঁধেন, কিভাবে তার জাহান্নামের দরজা বন্ধ থাকে, কিভাবে জান্নাতের দরজা খোলা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এসব গায়বের কথা ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, সুতরাং আমাদেরকে এর প্রতি ঈমান রাখতে হবে। এই হচ্ছে মুমিনের কাজ।